কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। আমরা কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। বলো ভাই কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। মেয়েকে দিলাম স্কুলেতে, মেয়েকে দিলাম স্কুলেতে, ঠোঁট পালিশ লাবলি গলেতে, কপালে ফোঁটা দিয়ে তারা চলিল রম রম। বলো ভাই কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। আমরা কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। স্কুলের ড্রেস পড়িল, দেখবেন মেয়েরা যখন স্কুল যাওয়ার সময় হয়ে যায় তখন সুন্দর করে যেটা স্বাভাবিক পোশাক পরিধান করে থাকে সেটা খুলে দেয়। তাই কবি বলছেন স্কুলের ড্রেস পড়িল, পাতলা একটা ওড়না নিল, ওড়না টেনে বারে বারে গলার মালা করে উদাম। বলো ভাই কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। আমরা কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। পায়ের চটি হিল পড়িল, পায়ের চটি হিল পড়িল, এ ডগর মগর হিলে ডোলে লজ্জা নেহি শরম। বলো ভাই কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। আমরা কেমন মুসলমান আমাদের দেশে হলো বদনাম। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই মহাতি সভার যোগ্যতম সভাপতি মহাশয়, সামনে বসে থাকা অত্র এলাকার তথা দূরপ্রান্ত থেকে আগত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাই ও বাবাজিরা ও পর্দার আড়ালে বসে থাকা লজ্জাবতী অবলা সরলা কমলা দিনদার ইমানদার আল্লাহওয়ালি শিক্ষিতা অশিক্ষিতা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা গুণগান গণকীর্তন আরাধনা উপাসনা হামদসানা সে রব্বুল আলামিনের নিমিত্তে, যে রব্বুল আলামিন আমাদেরকে মানব রূপে সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত হয়ে যাননি, বরং আমাদের পেছনে যা যা প্রিয়জন, রুজি রোজগার, সন্তান সন্ততি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সমস্ত সব কিছু দিয়ে এই পৃথিবীর বুকে এক জীবন যাপন করার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, নামাক হালালি করার জন্য সকলেই মহাব্বতের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রশংসার যোগ্য যিনি আমার নবী, যিনি আপনার নবী, যিনি সারা বিশ্বের নবী, যিনি হচ্ছেন নবীদের নবী, যিনি হচ্ছেন মাসুম, যার আগের পাপ পরের পাপ ক্ষমা করা হয়েছিল,
সেই নবীর ওপরে বৃষ্টির নেই দরুদ ও সালাম অঝর নয় নয় বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, কথাগুলি একটুখানি কর্ণপাত করে শোনার চেষ্টা করবেন। নবীজি আসার পূর্বে, এই ইসলাম আসার প্রারম্ভে নারীদের অবস্থাটা কেমন ছিল এবং নবীজি আসার পরে, এই ইসলাম আসার পরে নারীদের সম্মান, নারীদের মর্যাদা ইসলাম ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দিয়েছেন, এ প্রসঙ্গে আপনাদের সামনে কোরআন থেকে দু চারটি কথা এবং হাদিস থেকে দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলছিলাম, জামানায়ে জাহিলিয়াতের যুগে নারীদেরকে তার মাতা পিতার মিরাস থেকে মাহরুম করে দেওয়া হতো। শুধু তাই নয়, জামানায়ে জাহিলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে এমন একটি অজ্ঞতার যুগ ছিল, এমন একটি অন্ধকারের যুগ ছিল, এমন একটি অশিক্ষিতর যুগ ছিল। সেই যুগে নারীদেরকে তার মাতা পিতার মিরাস থেকে মাহরুম করে দেওয়া হতো। শুধু তাই নয়, জামানায়ে জাহিলিয়াতের যুগে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদটি দেওয়া হতো, তখন তাদের মুখমণ্ডলগুলি কালোয় মৌলিন হয়ে যেত। শুধু তাই নয়, জামানায়ে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে জীবিত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। শুধু তাই নয়, জামানায়ে জাহিলিয়াতের যুগে যখন স্ত্রী লোকেরা অর্থাৎ কন্যারা, নারীরা হাইজগ্রস্ত হয়ে পড়ত, যখন তারা ঋতুবতী হয়ে থাকত, তখন তারা তাদের সঙ্গে খেত না, তখন তারা তাদের সঙ্গে থাকতো না, তাদের হাত দ্বারা খিদমত পর্যন্ত নিত না, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে করে দেওয়া হতো। শুধু তাই নয়, এমন একটি জামানা ছিল, এমন একটি যুগ ছিল, সেই যুগে 3 জনের অধিক এবং 10 জনের কম, হতে পারে 5 জনের একটি দল, হতে পারে 7 জনের একটি দল, হতে পারে 8 জনের একটি দল একই মেয়েকে বিবাহ করে রাত্রি নির্যাতন করত, রাত্রি অতিবাহিত করত। এই করে 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 জামানায়ে জাহিলিয়াতের নারীদেরকে অসম্মান করা হতো, যাদের মান সম্মানকে তারা মাটির মধ্যে ধূলিসাৎ করে দিত, মাটির মধ্যে মিশিয়ে দিত। কিন্তু এই ইসলাম আসার পরে, নবীজি আসার পরে, এই ইসলাম এবং নবীজি নারীদের এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে নারীদের সম্মান দিতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই এবং বাবাজিরা, এবার আমি আপনাদের প্রশ্ন করি, এই দিন, এই ইসলাম অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নারীদের সম্মান নাই দিতেন, ধরে নিতে বলছি আপনাকে, নাই দিতেন, তাহলে এই ইসলামের মহাগ্রন্থ আল কোরআনুল আজিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিসা, যার অর্থ হচ্ছে মহিলা, এই মহিলা শব্দটি 57 বার কোরআনের মধ্যে জিকির আজগার আল্লাহ করতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নারীদের মর্যাদা নাই দিতেন, ইমরাআত, যেটা কোরআনুল আজিমের মধ্যে ইমরাআত
যার অর্থ হচ্ছে নারী। এই নারী শব্দটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে 26 বার আনতেন না। শুধু তাই নয়, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের সম্মান নাই দিতেন, তাহলে 114টি সূরার মধ্য হইতে এমন একটি সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুন নিসা, যার বাংলা অর্থ হচ্ছে মহিলা। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদের যথাযথভাবে সম্মান দিয়েছেন। এই ইসলাম নারীদের যথাযথভাবে মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, কিন্তু এমন একটা জামানা ছিল, এমন একটা সময় ছিল, আমার আল্লাহ বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। জামানায়ে জাহিলিয়াতের যুগে যখন তাদেরকে এই সুসংবাদটি দেওয়া হতো, ও আব্দুস সাত্তার, তোমার বাড়িতে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। ও আব্দুল গফফার ভাই, তোমার পরিবারের মধ্যে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে। এই করে 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 জামানায়ে জাহিলিয়াতের যুগে যখন কন্যা সন্তানদের সুসংবাদটি দেওয়া হতো, এই করে করে তাদেরকে যখন খবরটি দেওয়া হতো, আমার আল্লাহ বলছেন, দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, তখন তাদের সারা মুখমণ্ডলগুলি কালোয় মৌলিন হয়ে যেত। তাদেরকে চিনতে পারা যেত না যে এটা আব্দুর রহমান না এটা আব্দুস সাত্তার। তারা ভারাক্রান্ত অবস্থায় পড়ে যেত, মন মারা অবস্থায় পড়ে যেত। তারা নারীদের সৃষ্টি হওয়া মানে বংশর কলঙ্ক মনে করত। ভাই আমার, ছি ছি ছি, আমার পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্ম নিয়েছে। তারা চিন্তায় চিন্তিত হয়ে পড়ে যেত। কিন্তু হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত রয়েছে। নবীজি বলেছেন, মান আলা জারিয়াতাইনি, ও হাউস নগর গ্রামের ভাই বাবজিরা, মা খালারা, কথাগুলি একটুখানি কর্ণপাত করে শোনার চেষ্টা করুন। নবীজি নারীদের সম্মান দিতে গিয়ে কত সুন্দর কথা বলছেন। মান আলা জারিয়াতাইনি, যে ব্যক্তি এই পৃথিবীর বুকে দুটি কন্যা সন্তানকে জন্ম দেবে, ও হাউসনগর গ্রামের বাবজিরা, ভাইয়েরা, আপনি যদি দুটি কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন, আর এই কন্যা সন্তানদেরকে যদি আপনি লালন পালন করেন, তাদের খিদমত করেন, তাদের দেখাশোনা করেন, কতদিন পর্যন্ত? নবীজি বলেছেন, হাত্তা তাবলুগা, বালেগা হওয়া পর্যন্ত, সাবালিকা হওয়া পর্যন্ত। কোনো ভাই বাবজি যদি ওই দুটি কন্যা সন্তানের লালন পালন করতে পারে, নবীজি বলেছেন, যা ইয়াউমাল কিয়ামতি, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে আসবে। কেমন করে আসবেন? নবীজি এটাও বলেছেন, আনা ওয়া হুয়া হাকাদা ওয়া দাম্মা আসাবিআহু। নবীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, হে আমার সাহাবাবর্গরা, হে আমার সঙ্গে সাথীনেরা, একটি আঙুল যেমন আর একটি আঙুলের অতি নিকটে রয়েছে, অতি পাশে রয়েছে, একটি আঙুল যেমন একটা আঙুলের অতি কাছাকাছি রয়েছে, ঠিক কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তানের লালন পালন করতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নবীজির এতটাই কাছাকাছি
কাছাকাছি স্থান পাবে। তাহলে বলেন তো, নবীজি নারীদের কত সম্মান দিয়েছেন, ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছেন। কিন্তু ভাইজান আমার, এমন একটা সময় ছিল, এমন একটা যুগ ছিল, সেই সময়ে যখন তাদেরকে বলা হতো তোমার বাড়ির মধ্যে একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে, দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, তখন তাদের মুখমণ্ডলগুলি কালোই মৌলিন হয়ে যেত। আল্লাহু আকবার। জি, তাহলে কি বুঝলেন আর আমি আপনাদের কি বুঝলাম? জামানাই জাহিলিয়াতের যুগে নারীদেরকে কিভাবে অসম্মান করা হতো, আর নবীজি আসার পরে নারীদের তাজটা, নারীদের মান মর্যাদাটা আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। নবীজি বলেছেন, মান আলা জারিয়াতাইনি, কোন ব্যক্তি যদি দুটি কন্যা সন্তান জন্ম দিতে পারে এই পার্থিব জীবনে, জন্ম দেওয়ার পরে তাদের লালন পালন করে, দেখাশোনা করে, তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করে, কতদিন পর্যন্ত? হাত্তা তাবলুগা, বালেগা হওয়া পর্যন্ত। নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে সে ব্যক্তি আমার অতি নিকটে স্থান পাবে, অতি কাছাকাছি জায়গা পাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, শুধু তাই নয়, এই ইসলাম নবীজি আসার পরে নারীদের এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। হাদিসের রাবি হচ্ছেন হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। একথা তিনি নিজেই বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? মান কানা লাহু সালাতু বানাতিন, কোন ব্যক্তি যদি এই পৃথিবীর বুকে তিনটি কন্যা সন্তান জন্ম দিতে পারে, ও হাউসনগর গ্রামের ভাই বাপজিরা, মা খালারা, কোন বাপ, কোন ভাই, কোন চাচা যদি তিনটি কন্যা সন্তানের বাবা হয়ে থাকে, এই তিনটি কন্যা সন্তানের প্রতি ফাসসাবারা আলাইহিন্না, তাদের প্রতি যদি ধৈর্য ধারণ করে, ওয়া আতআমাহুন্না, তাদেরকে যদি যথাযথভাবে খাদ্য দেয়, ওয়া সাকাহুন্না, তাদেরকে যদি যথাযথভাবে পানি পান করায়, শুধু তাই নয়, ওয়া কাসাহুন্না, ওই তিনটি কন্যা সন্তানকে যদি তার বাবা ভালোভাবে পোশাক পরিধান করায়, তাদেরকে মূল্যায়ন করে, নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই তিনটি কন্যা সন্তানের বদৌলতে ওই বাবার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্তরাল করে দেওয়া হবে। তাহলে বলেন তো, নবীজি নারীদের কত সম্মান দিয়েছেন, ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছেন। কিন্তু এমন একটা সময় ছিল, সে সময়ে যখন বলা হতো তোমার কন্যা সন্তান বাড়ির মধ্যে জন্ম নিয়েছে, দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, তখন তাদের মুখমণ্ডলগুলি কালোই মৌলিন হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আপনি ধরেলেন তিনটি সন্তানের বাবা, আপনি ওই তিনটি কন্যা সন্তানকে যদি ভালোভাবে খাদ্য দান করেন, ভালোভাবে পোশাক পরিধান করান, ভালোভাবে মূল্যায়ন করেন, কাল কিয়ামতের ময়দানে এই তিনটি কন্যা সন্তানের কারণে আপনার শরীরের জন্য জাহান্নামের আগুন কি হয়ে যাবে? আড় হয়ে যাবে, ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার,